এবার একটু ডিফারেন্ট, এবার পোজিংটাও অনেক যদিও গতবারের মতো গোছে আমি করতে পারিনি, কারণ আমি অতটা টাইম পাইনি। আমার বাবা অসুস্থ ছিল, আমি যখন 2 উইকস আউট শোর, তখন আমার বাবা হসপিটালাইজ ছিল। কি হয়েছে ওনার? ওনার ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 5। তাকে ডায়ালিসিস করছেন? না, অলমোস্ট ডায়ালাইসিসের কাছাকাছি। আপনাকে মানে কিছুদিনের মধ্যে করতে হবে। আচ্ছা। তো এইরকম সিচুয়েশন। আমার মেয়ে অ্যাক্সিডেন্ট করছে, আরে আমি অ্যাক্সিডেন্ট করছি, আমি এখনো বাম কানে কিন্তু শুনি না, আবার আমার নোজ ব্লিডও হয়, মানে কিছু মানে সব দিক দিয়ে খুব ঝামেলায় ছিলাম, যার কারণে পোজিংটা আমি এবার ওরকম গোছাইতে পারি নাই। তারপরে এত ডেডিকেশন যে চলে আসছেন। বাট স্টিল আই বিলিভ আমার যে পোজিং রুটিন সবাই দেখে খুব এনজয় করবে ইনশাআল্লাহ। দোয়া করি আপনার বাবা সুস্থ হয়ে যাক, আপনার মেয়ে সুস্থ হয়ে যাক। আপনার অ্যাক্সিডেন্ট তো মোটামুটি আল্লাহর রহমতে রিকভার করে ফেলছেন। আর মোটামুটি। কানের ব্যাপারটা একটি এনটি স্পেশালিস্ট দেখাইতে হবে আমার মনে হয়। আশা করা যায়। হ্যাঁ। হ্যাঁ, কানের প্রবলেমটা কি হচ্ছে, মানে সাউন্ডে? প্রবলেম না, আমার খুব ঠান্ডা, আমার মাঝখান দিয়ে খুব ঠান্ডার সমস্যা ছিল, আমার নোজ ব্লিড হইতো। আচ্ছা। দেখে যে আমি মাথা নিচু করলে আমার নাক দিয়ে ব্লিডিং হইতো। হ্যাঁ। তো পরে ফার্স্টে ডান কানে শুনতাম না, পরে ডান কান ঠিক হয়ে গেছে, এখন বাম কানে শুনি না। তো এই কারণে পোজিংটাও ঠিক করতে একটু কষ্ট হয়েছে। আচ্ছা। স্টিল আমি যতটুকু পারছি আমার মনে হয় যে অনেক বেটার, জি। যতটুকু করছি অনেক বেটার। আমার মনে হয় না দেয়ার ইজ নো ওয়ান টু ম্যাচ মি। আচ্ছা। বাকিটা আল্লাহ ভালো জানেন। আচ্ছা।